শেষ ক্যারিয়ার শুরুর আগেই শেষ বেচারার। পাবলিকদের রোশানলে হাউমাউ করে কাঁদতে লাগলো নেহা কক্কর, কিন্তু জানেন তার দোষটা কি ছিল? এদিকে দুই জায়গায় দুই সাজে হাজির উর্বশী, একদিকে 24 ক্যারেট গোল্ডের সাজে হাজির এবং আরেকদিকে দিল অতিরিক্ত ময়দা মাখা সাজ। কিন্তু কাইলি জেনার এইটা কি গেট আপ দিল বস, আর এইটার দামটা যে কত বিশাল, পুরাই মাথা নষ্ট। অ্যান্ড এক্স-ম্যানের সাইক্লপসের সাজে কাঙ্গনা শর্মা হাজির, কিন্তু ঘটালো তো অঘটন। এনিওয়ে ভিডিওস কিন্তু আরো আছে, সো সঙ্গেই থাকুন। প্রথমেই আসি উর্বশীর কাছে। উর্বশী রোটেলার সাজে যে কতটা বাহারি আছে ভাই রে ভাই, শেষ করা যাবে না। এবং সম্প্রতি একটা র্যাম্প ওয়াকে হাজির হয় বিশাল একটা ড্রেস পরে, যেটা দেখে দূর থেকে মনে হচ্ছে কোনো কানের ঝুমকা টুকটুক করে হেঁটে আসছে, কিন্তু এটা মণিপুরীদের বিয়ের সাজ। এবং মজার বিষয় হচ্ছে উর্বশী রোটেলা নাকি 24 ক্যারেট গোল্ডের ড্রেস পরেছে এখানে, যেটার দাম জানা না গেলেও তার আরেকটা গেট আপ আরেক জায়গাতে খুব আলোচনায়। এবং এখানে এসে জ্যাকি শ্রফের মতো হাতে ফুল নিয়ে হাজির হয়, কিন্তু সবার নজর কাড়ে তার চেহারার মেকআপ। কেউ কেউ তো এটাও বলছে ভাই মনে হয় এক গামলা মেকআপের মধ্যে মুখ চুবায় তারপরে আসছে, পুরাই প্লাস্টিক ভাইব। তবে উর্বশী তো উর্বশী, কাইলি জেনার কম কিসের? কাইলি জেনারে ভাই কি যে একটা গেট আপ দিয়ে হাজির হয়। সে ব্ল্যাক কালারের থিয়েরি মুগলার ব্র্যান্ডের 1995 সালের একটা গাউন পরে হাজির হয় এবং মাথায় পরে ডায়মন্ডের ক্রাউন। তার এই ড্রেসের প্রাইস $30,000, কিন্তু ক্রাউনের প্রাইস কত জানেন? $7,50,000 থেকে $1 মিলিয়ন পর্যন্ত, মানে 9 কোটি টাকা থেকে 11 কোটি টাকা। ভাই রে ভাই। আচ্ছা আমার প্রশ্ন, এইসব ড্রেসে কি ডিসকাউন্ট দেয় না? ডিসকাউন্ট এখানে না দিলেও এই ঈদে কিন্তু ভরপুর ডিসকাউন্ট রয়েছে চালাকের কালেকশনগুলোতে, হোক সেটা পাঞ্জাবি কিংবা টি শার্ট। সো আর দেরি কিসের? চালাকের ওয়েবসাইট ভিজিট করে কালেকশনগুলো দেখে গিফট করুন এই ঈদে প্রিয়জনকে। প্রিয়জন নিয়ে যখন কথা উঠছিল তখন সালমান খান তার প্রিয় ভাতিজি আলিজাকে নিয়ে একটা জায়গায় যায়, কিন্তু সেখানে গিয়ে এই ছেলের তো পুরো অবস্থা খারাপ হয়ে যেতে নিয়েছিল। না মানে দেখে মনে হচ্ছিল সালমান খান তাকে একদম খেয়েই দিবে, কিন্তু পরে বোঝা গেল দিল দরিয়া সালমান তার সঙ্গে একটু হালকা ঠাট্টা করেছে। তবে এই ছেলে সাবধানে থাইকো, সালমানের কিন্তু যে কোনো সময় মুড চেঞ্জ হইতে পারে। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, কয়েকদিন আগে সালমান খানকে নিয়ে অনেকেই সমালোচনা করছিল সালমানের ভুঁড়ি বেড়ে গেছে, কিন্তু সালমান এই কয়েকদিনে নিজেকে ট্রান্সফরমেশন করে একদম মোটামুটি স্লিম করে নিয়ে হাজির। এবার আসা যাক নেহা কক্করের কাছে। आप लोग वेट करो, मैंने लाइफ इन कभी किसी को वेट नहीं करना। নেহা কক্করের এই কান্নাকাটি দেখে অনেকেই বলতেছে ন্যাকামি। কারণটা হলো নেহা কক্কর অস্ট্রেলিয়াতে যায় কনসার্টে, সেখানে 3 ঘন্টা লেট করে আসে এবং ওখানকার পাবলিকরা এতটাই পরবর্তীতে বিরক্ত হয়ে যায় যে তার কান্নাকাটি দেখেও বলছে তুমি এখান থেকে চলে যাবে, এটা ইন্ডিয়ান আইডল না, তোমার এখানে কোনো কাজ নেই, এসব কান্নাকাটিতে কাজ হবে না। তারপরেও নেহা কক্কর বারবার করে রিকোয়েস্ট করে আমাকে মাফ করে দাও, আমি কখনো এরকম করিনি, তোমাদেরকে পারফরমেন্স দিয়ে আমি একদম সবকিছু ভুলিয়ে দিব। বাট এখানেও করলে হতাশ। জানা যায় সে এখানে পারফরমেন্সে মাত্র 1 ঘন্টা করে, 3 ঘন্টা লেট করে এসে মাত্র 1 ঘন্টা পারফরমেন্স দেয়, মানে পয়সা পুরাই ওয়েস্ট নিয়ে যখন কথা বলছি তখন কাঙ্গনা শর্মা পুরাই ওয়েস্টেড রে ভাই। মানে রিসেন্টলি সে হাজির হয় এক্স-ম্যানের সাইক্লপস ক্যারেক্টারের মতো সাজ দিয়ে, চোখে ওরকমই একটা গগলস লাগায়, বাট চোখ সে ঢেকে রাখলেও যেটা ঢাকা উচিত সেটাই ঢাকতে পারছে না। এবং তার এই অবস্থা দেখে অনেকেই বলছে ছুপানা ভি नहीं आता, মানে যা ইচ্ছা তাই দেখালেই হলো, এটা কোনো সাজ হলো? মালাইকারে দেখুন, মালাইকা আরোরা এত বছর বয়স হয়ে গেল তারপরেও কিন্তু আগের মতোই আছে। মানে ঠিক আছে, মোটামুটি ডিসেন্ট ভাবেই তাকে দেখা যায়, অতটা বিরক্তিকর কারো কাছেই লাগে না, কারণ তার পার্সোনালিটি অন্যরকম। মানে বিষয়টা হলো এরকম পার্সোনালিটিওয়ালা মানুষের একটু ভুল ত্রুটি ছাড় দেওয়া যায়, তবে কাঙ্গনার মতো মানুষদের এরা সমালোচনারই যোগ্য। যাই হোক, আরেকদিকে জাহ্নবী কাপুর এই যুগের এই নায়িকাও কিন্তু অন্য স্ট্যান্ডার্ডে যাচ্ছে তার বিউটির দিক দিয়ে। সে শাড়ি পরুক কিংবা মডার্ন আউটফিট সব দিক দিয়ে সেরা, এবং এখানেও শাড়ি পরে কিন্তু তাকে লাগছে হেভি গর্জিয়াস। যাই হোক ভিউয়ার্স, এই ভিডিওগুলোর মধ্যে কোন ভিডিওটা দেখতে সবচেয়ে বেশি হাস্যকর লেগেছে মাস্ট জানাবেন।